আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুনভাবে শেয়ার করতে চলে এলাম খুবই মজাদার ও সুস্বাদু জর্দা সেমাই। খুবই সহজ কিছু উপকরণ দিয়ে আমি এই সেমাইটি রান্না করেছি, তা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলুন আমি কিভাবে আজকে মজাদার এই জর্দা সেমাইটি রান্না করলাম তার পুরো ভিডিওটি দেখে আসি। এই সেমাইটা লাচ্চা সেমাই দিয়েও রান্না করা যায়, তবে চিকন সেমাই দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে এই সেমাইটি রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। এরপরে ঘিটা একটু গরম হয়ে এলে তার মধ্যে কিশমিশ, কাঠবাদাম, এলাচি, দারচিনি দিয়ে নাড়া দিয়ে নিলাম। এবার ঘিয়ের সাথে এই উপকরণগুলো হালকা একটু ভেজে নিব যেন পুড়ে না যায়। এর মধ্যে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো দিয়ে সেমাইগুলো সুন্দর করে নাড়তে হবে যেন সেমাইগুলো ভেঙে না যায়। আমি সেমাইগুলোকে সুন্দর করে আস্তে আস্তে নাড়া দিয়ে নিচ্ছিলাম। আর এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লো থাকে, কারণ চুলার জালটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু এই সেমাইগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু সেমাইগুলো কালো হয়ে যাবে। আমি দেখেন এখানে একটু চামচ নয় 2টি চামচ নিয়েছি, কারণ একটু চামচ দিয়ে নাড়া দিলে সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি 2টো চামচ একলাকে নিয়ে সেমাইগুলো নাড়া দিয়ে কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিট সেমাইগুলো হালকা ভেজে নেওয়ার পর যখন দেখলাম সেমাইগুলো সফট হয়ে এসছে, ঘিয়ের সাথে মিশে গেছে, তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ সবার পরিবারে কিন্তু একরকম মিষ্টি খেতে পছন্দ করে না। কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ একটু কম মিষ্টি খেতে পছন্দ করে। আমি কিন্তু আমার পরিবারের অনুযায়ী চিনি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। শুধু চিনি থাকলে কখনো কখনো স্বাদ একঘেয়ে লাগে, লবণ দিলে সেই সাথে ব্যালেন্স আসে, ফলে মিষ্টিটা খেতেও বেশি ভালো লাগে। এবার সেমাইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। কম পানি দিলে দেখা যাবে সেমাই সিদ্ধ হয়নি, আবার বেশি পানি দিলে দেখা যাবে সেমাই গলে গিয়েছে। তাই আমি এখানে আমার পরিমাণ মতো 1/2 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। এবার সেমাইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে সেমাইগুলো একটু নাড়া দিয়ে নিচ্ছিলাম, আর সেমাইগুলো দলাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। এবার সেমাইয়ের মধ্যে আগে থেকে জাল দিয়ে রাখা কয়েক চামচ দুধ দিয়ে দিলাম। এই দুধটা সেমাই স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দিবে আর সেমাইটাকে ঝরঝরে করে তুলবে। এবার সেমাইটাকে চুলায় রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখলাম যে সেমাইটি সম্পূর্ণ হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর সেমাইটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর সেমাইটাকে 2টো কাঁটা চামচ দিয়ে দলাগুলো ছাড়িয়ে ঝরঝরে করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক তাড়াতাড়ি করে কাঁটা চামচ দিয়ে নাড়ছি, আসলে কিন্তু তা না, আমি ভিডিওটা স্প্রেড করে দিয়েছি। তারপরে পরিবেশনা করার জন্য কাঁটা চামচ দিয়ে একটি বাটিতে সেমাইগুলো তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেমাইটি কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। এরপর সর্বশেষ আগে থেকে ভেজে রাখা সকল উপকরণ দিয়ে সেমাইটাকে ডেকোরেশন করে দিলাম। এবার আপনারাই বলুন আপনাদের কাছে আমার আজকের এই সেমাই আর ভিডিওটা কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে মিষ্টি কমেন্ট করে যাবেন, আর আপনাদের ভালো না লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সবাই কিন্তু একসাথে সব কাজ পারফেক্টভাবে করতে পারে না। সেক্ষেত্রে আমি কিন্তু সব কাজে এত দক্ষ নই, তারপর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।